হাই, আমি সর্বরী চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। কিন্তু শোনো শোনো, তোমাদের 5টা মিনিট একটু নষ্ট করব বলে। ঠিক নষ্ট নয়, কন্টিনিউ যদি আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, আমার বিষয়ে অনেক কিছু জানতে পারবে। আমি সর্বরী আজকে চলে এসেছি একটা নতুন টাইপের একটু ব্লগ নিয়ে। আমি কোনোদিনই এত বড় ভিডিও কখনোই বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম। ভিডিওতে অ্যাকচুয়ালি কি আছে সেটা জানতে হলে তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। প্লিজ ট্যাপ 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 করে স্কিপ না করে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে তোমরা আমার বিষয়ে কে কি জানতে চাও। নেগেটিভ কমেন্ট ছিল আর সাথে পজিটিভ কমেন্টও ছিল। নেগেটিভ কমেন্ট তো আমি পড়বো না, বাট পজিটিভ কমেন্টগুলো আমি আজকে তোমাদের সামনে পড়বো। তো শুরু করি, আশা করি তোমাদের খুব ভালো লাগে। ফেসবুকে যারা যারা কমেন্ট করেছিলে, ইনস্টাগ্রামেও যারা যারা কমেন্ট করেছিলে, আমি আরেকটা ফোনে সেই কমেন্টগুলো লিখে রেখেছি। তো সেগুলো চলো শুরু করি, দেরি না করে আমি ডিরেক্ট ওই কোশ্চেনগুলোতে যাই। পাবলিক ঠিক কি কি জানতে চায় আমার থেকে সেটা চলো তোমাদের সামনে রিভিল। আগে একটু বলে দিই আমি যে কেউ কোনো পার্সোনালি এই কমেন্টগুলো নেবে না। যারা আমাকে কমেন্টগুলো করেছে তাদেরকেই আমি রিপ্লাইগুলো দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন দেখি, তোমার এজ। আমার এজ কতই, ওই 26 মাত্র। বলে দিই 18th মে 1999, তো 26 চলছে আমার। সেকেন্ড কোশ্চেন, তোমার ফেভারিট অ্যাক্ট্রেস। কিয়ারা আদবানি। উফ কি ভালো লাগতো, একটু ফিগার টিগার করবো, বাট কিয়ারা আদবানি একটাই, আর সর্বরী দাসও একটাই। women যে যদি তোমার কেরিয়ারে তোমার বন্ধুরা কোনো এফেক্ট ফেলে তাহলে তুমি কি করবে? খুব সিম্পল অ্যান্সার, বন্ধুগুলোকে বাদ দিয়ে দেবো। একটা দিন ছুটি পেলে তুমি সারাদিন কি করবে? সকালবেলা ঘুম থেকে, সকাল না সরি, আমি তো সকাল দেখতেই পাই না। দুপুরবেলা ঘুম থেকে উঠবো, খাবো দাবো, আবার ঘুমাবো, ঘুম থেকে উঠবো, খাবো দাবো, আবার ঘুমাবো। মোমো না বিরিয়ানি, এটা তোমরা কিভাবে বলতে পারলে? মানে এই কমেন্টটা করার আগে একটু বুঝলে না আমার মনের কথাটা? আমি তো বিরিয়ানিও ভালোবাসি, মোমোও ভালোবাসি, দুটোই আমার জন্য সেম। মানে খুব পছন্দের একটা কোশ্চেন, তোমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার। প্রেরণাদি। জীবনে যদি কারোর সাথে খুব দেখা করার ইচ্ছা হয়ে থাকে তাহলে এই প্রেরণাদিও তার মধ্যে একজন। আমার প্রেরণাদির ভিডিও খুব ভালো লাগে, পার্সোনালি আমার প্রেরণাদিকে খুব ভালো লাগে। জানি না ভিডিওটা প্রেরণাদি অবধি যাবে কিনা, বাট সারাদিন যদি আমার টাইম না থাকে, ঠিক রাত্রেবেলা হলো ওই বয়ফ্রেন্ডকে স্টক না করে প্রেরণাদি প্রোফাইলটা স্টক করি যে সারাদিনে কি আপলোড করেছে। প্রেরণার কপি ক্যাট, মানে প্রেরণাকে তুমি কপি করো এরকম কিছু। তা তোমাকে বলি বা তোকে বলি, প্রেরণাদিকে আমার খুব ভাল লাগে। প্রেরণাদির যে কোনো ভিডিও আমি প্রেরণাদির মতন করে করতে পছন্দ করি। সত্যি কথা বলতে গেলে ইন্সপায়ার হয়ে প্রেরণাদির থেকে আমি একটা ভিডিও করেছিলাম প্রেরণাদির মতন সেম, তাই সেখানে আমি ক্রেডিটটাও দিয়েছিলাম যে ইন্সপায়ার বাই প্রেরণাদি। তো তোমরা যদি ভাবো আমি প্রেরণাদিকে কপি করি তাহলে তো তোমরা ভাবতেই পারো, আমার তাতে কিছু যায় আসে না। আমাকে বলা হচ্ছে সব থেকে খারাপ কোন দিন লেগেছিল আমার জীবনে। এত 26 বছর বয়সে দুটো দিন আমার সব থেকে বেশি খারাপ লেগেছিল। এক, যেদিন দাদুকে হারালাম সেদিনকে খুব কষ্ট হয়েছিল, খুবই। কারণ সারাক্ষণ মানে একে অন্যের সাথে জড়িত ছিলাম। তো তো সেদিনকে সব থেকে বেশি খারাপ লেগেছিল। আরেকটা খারাপ লেগেছিল যখন যে ফ্রেন্ডটাকে ছোটো থেকে বেস্ট ফ্রেন্ড বলে কাটাতাম, সে অন্যের কথাতে 2 মিনিটও ভাবিনি যে আমার সাথে বন্ধুত্ব নষ্ট করবে। একটাই কথা আমি ভিডিওর মাধ্যমে বলতে পারি, তুমি তোমার লাইফে, আমি আমার লাইফে ব্যস্ত, বাট প্লিজ তুমি যাকে আমার কথা নিয়ে বলো সে আমাকে এসে বলে দেয়। এটা আমি বারবার তোমাকে প্রথম দিন থেকে বলতে চাইছি, বান্ধবী তুমি সেটা করো না। তো আমার জীবনে সবথেকে বেশি খারাপ, কারণ আমার তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আজও তার কোনো ক্ষতি চাই না, ভালো থাকুক। বাট এটাই রিকোয়েস্ট যে এত বছর কোনো সম্পর্ক নেই, প্লিজ আমাকে নিয়ে নাড়াকাটা না করলেই ভালো হয়। এবার তার ব্যাপার, সে কী করবে। আর ফার্স্ট দিন তো আমি বললাম। তো এই দুটো দিন আমার লাইফে সব থেকে বেশি খারাপ ছিল। সে বয়ফ্রেন্ড নাকি বন্ধু, বন্ধু যে কজন আছে তারা আমার খুব ক্লোজ, বাট তাও আমি তাদের মধ্যে চয়েস করবো বয়ফ্রেন্ডকে অবভিয়াসলি। কারণ আমার যে বয়ফ্রেন্ড সে আমার বেস্ট ফ্রেন্ড, সব থেকে বড় কথা, তাই জন্য আমি তাকে চুজ করবো। তুমি কিরম টাইপের ভিডিও বানাতে ভালোবাসো, এই একটা কমেন্ট তোমরা করেছো। বিশ্বাস করো আমি 2024-এ শুরু করেছিলাম, 2025 হয়ে গেল, 2050-এ গিয়েও হয়তো বুঝতে পারবো না যে আমি এক্স্যাক্ট কিরম টাইপের ভিডিও বানাতে ভালোবাসি। ফুড ব্লগে ভাই আমি যেতে পারবো না, তার কারণ একটাই, আমার দেখা বেস্ট ফুড ব্লগার শুভজিৎ আমার ফ্রেন্ড শুধু নয়, আমার খুবই ভালো বন্ধু থেকেও বড় কথা। ওর কন্টেন্ট, ওর ভিডিও, ওর সাথে আমি কাজ করে দেখেছি, ভাই ও সত্যি খুব ভালো ভিডিও বানায়, ওর কাজে আমি মুগ্ধ, ভীষণ ভালো লাগে আমার ওর কাজ। তাই ফুড ব্লগার শুভজিৎ ফুডি গ্রেডকেই ভালো লাগে। তো সেটা নিয়ে আমার কোনো কথা আমি বলতে চাই না, বাট আমি
কি করব আমি নিজেও জানি না, বিশেষ করে আমি সত্যিই জানি না। তবে হ্যাঁ, আর যেভাবে ভিডিও বানাচ্ছি তোমরা যদি এরকমই চাও যে আমাকে প্রমোশনাল শ্যুটের ভিডিও, তারপরে যে কোনো ডেইলি লাইফের ব্লগ, তারপর কেনাকাটার ব্লগ, এরকম যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। একজন কমেন্ট করেছে, দিদি তোমার তো টাক পড়ে যাচ্ছে। বোন, একটুখানি ওষুধ জানা থাকলে বলবে, প্লিজ আমাকে জানিও কমেন্টে কি ওষুধ লাগালে আমারই একটু চুলটা ঠিকঠাক থাকবে। হ্যাঁ, ফাইনালি এরকম একটা কোশ্চেন আমি রোজই পাই। রোজই আমাকে সবাই এই নামটা ধরে ডাকে। তো আমি ভাবছিলাম তোমাদেরকে একদিন বলবো, এটা নিয়ে আমি ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, যেটার জন্য আমি দিদিপর অর্পণকে বলে যাচ্ছি, মধুরিমা সিবানকেও বলে যাচ্ছি আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করব। কিছু ছেলেদের উদ্দেশ্যে, কিছু মেয়েদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো। কেউ প্লিজ পার্সোনালি নিয়ে রাগ করলে সেটা তোমাদের ব্যাপার, আমার কিছু যায় আসবে না। কিছু ছেলেদের উদ্দেশ্যে আগে আমি বলি, কিছু ফ্রেন্ডরা বাদ দিয়ে, যারা আড্ডা মারো তাদের কথা বাদ দিয়ে বলছি। তোমরা যে বলো না কিরে গোপ, কিরে গোপ, তোমরা কি অ্যাটেনশন পাওয়ার জন্য বলো? কারণ আমি তো তোমাকে একটু বার্তা দিই না। যদি অ্যাটেনশন পাওয়ার জন্য হয় তাহলে তুমি ভালো কিছু অ্যাক্টিভিটি করো, এতে তুমি আমাকে আরো বেশি বিরক্ত, মানে তোমার প্রতি আমার আরো বিরক্ত হয়ে যাই আমি। তুমি কালো, তোমাকে তো কালুয়া বলে ডাকি না আমি, এতে আমি হার্ট হই। আগে হার্ট হতাম, এখন আমার বিরক্ত লাগে, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না। তোমরা যখন ডাকো আমার ইচ্ছা করে না তোমার সাথে কথা বলি। গুটিকো একটা ছেলেরাই আছে যারা এই বিষয়টা নিয়ে এত বেশি মানে মাথা ব্যথা করে, কারণ অ্যাকচুয়ালি তাদের ক্যারেক্টারটা মেয়েদের মতন, কারণ ওরা এরকমটাই করে, কাউকে ছোট করে নিজেকে অনেক বেশি হনু ভাবে। তো এটা তাদের, সেই সব ছেলেদের জন্যই বলি। বা এরকমভাবে ইনসাল্ট করতে পারো, বা এরকমভাবে আড্ডা মেরে আমাকে ইনসাল্টিং ফিল করাতে পারো, তো আমার বলতে কিছু আসবে চাইবে। সে মেয়েদের উদ্দেশ্যে আমার কিছু সোকল্ড ফ্রেন্ডস, সোকল্ড বোন, সোকল্ড কি বলবো দিদিরা, তোমাদের কথা অনুযায়ী আমি একটা কথা বলি। তোমাদের ঠোঁট মোটা, তোমাদের গায়ে পিম্পলস রয়েছে, সারা গায়ে ভর্তি, তোমার মাথায় চুল নেই, তুমি ভীষণ কালো, তোমার সারা গায়ে পুরো নোংরা থ্যাক থ্যাক করছে, ঠিক আছে? কই স্বর্গরিদাস তো কোনোদিন কি তোমাদেরকে জিজ্ঞেস করে না? আমাকে এমনই একসেপ্ট করো, না হলে এসো না আমার সামনে কথা বলতে। আমি আপার লিপ তুলবো না, আমি এরকমই থাকবো, আমার যেদিন মনে হবে সেদিন আমি আপার লিপ তুলবো, তাছাড়া আমি করবো না। আমি, তোমরা এই যে কথাটা বলো আমার সত্যি আমার খারাপ লাগে। একটা মেয়ে তো মানে লিটারালি, তাকে আমি নাম নিচ্ছি না, সে আমার খুব ক্লোজ, একদিন হট করে আমাকে বললো, অনেক কিছুদিন আগে হট করে আমাকে বলছে, জানো তুমি শুটের জন্য কেন ফেমাস? আমি বললাম কেন? বলছে তোমার তো এই পোর্শনটা, আপার লিপের পোর্শনটা সবাই দেখে তুমি গোপ বলে, হা 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 হা। বিশ্বাস কর বোন, আমাকে যদি আপার লিপ দেখে লোকে হা 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 করে খুব ভালো লাগে, আমার করুক, আমার কিচ্ছু যায় আসে। হ্যাঁ, কাউকে যখন তুমি এই ব্যাপারটা বলো না, সে মনটা খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। একটা সময় পর তারা চুপ করে যায়, কথা বলতে ইন্টারেস্টেড হয় না তোমার প্রতি, চাই না কথা। আমার মনে হয় এটা তোমাদের রিয়েলাইজ করা উচিত। তোমাদের গায়েও র্যাশ থাকতে পারে, তোমার নাক ব্যাকা হতে পারে, তুমি চোখ খারাপ হতে পারে, তোমার মাথায় চুল কম থাকতে পারে, তোমার হাতে প্রচুর লোম থাকতে পারে, তোমার মুখে একটা পিম্পলসে পুরো এখান দিয়ে ব্রণ হয়ে থাকতে পারে। তবে তুমি নিজে পারফেক্ট কিনা মাথা থেকে পা অব্দি সেটা দেখো, কারণ কেউ পারফেক্ট হয় না। আজকের এই ভিডিওটা দেখার পর হয়তো সবাই আমাকে এটা বলবে, হ্যাঁ তুমি হয়তো আমার জন্য ভিডিওটা বানিয়েছো, তুই হয়তো আমার জন্য এই ভিডিওটা বানিয়েছিস। বিশ্বাস করো, বানিয়েছি। কারণ একটা সময় তোমরা আমাকে এতটাই বিরক্ত করে দিয়েছো আমার এই গোপ নিয়ে, যে আমি বাধ্য হলাম আজকে আমি এই ভিডিওটা বানাতে। একটা সময় হতো যখন আমি কন্টেন্ট ক্রিয়েটারের যখন ভিডিও শ্যুট করতে যেতাম, মডেল প্রফেশনটাকে চুজ করতে গিয়ে আটকে গেলাম, তার কারণ আমি জানি কোনো মেকআপ করতে গেলে আপার লিপের প্রবলেম হয়, সেজন্য মেকআপটা ফোটে না। তো সেই জন্য আমি ওটার থেকে বাদ দিয়ে আমি নিজে থেকে কন্টেন্ট ক্রিয়েটারে চলে আসলাম, ফেসবুক নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, ফেসবুক থেকে আর্ন করা শুরু করলাম। শ্যুটে যাবো না, সবাই আমাকে লোম নিয়ে বলবে, খুব কষ্ট হতো, রাতে কাঁদতাম, কষ্ট পেতাম, খারাপ লাগতো। ডাক্তার দেখিয়ে বললো এটা হরমোনাল, এরকম হতেই পারে না, আমার কিছু নেই, অনেকের অনেক রকম প্রবলেম হয়। বাবা মা বললো দরকার নেই, যেমন ন্যাচারাল সেরকম থাক। তো তার মধ্যে আমার কিছু বান্ধবী, কিছু বন্ধু, তাদের নামটা নিচ্ছি আমি। এক সিমরান, সেকেন্ড অর্পণ, থার্ড মধুরিমা, আর অবশ্যই আমার খুব কাছের বা আমার ভালোবাসার মানুষ দিদিপ। কোনো দিন আমাকে আজ পর্যন্ত আমায় বলেনি যে তুই আপার লিপ করা বা কিছু, তুই জামা করে একটা কথাই বলে, তুই যেমন তুই তেমনই সুন্দর। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি। তো তোমাদেরকে বলি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই জানিও কমেন্টে আমার এই ভিডিওটা কেমন লাগছে, আর তোমরা আরও অনেক কমেন্ট করো। সবাইকে টাটা।